বুঝালেন 150 বুঝালেন 150 বুঝালেন 150 খুশিতে লন 150 দেন তো ভাই কেমন লাগতেছে? আরে ভাই যেমন লাগতেছে আপনারে আই হাই এইটা লাগতেছে ফাইন পড়লে করবেন শাইন। ভাই আপনি এই জিনিসটা যা সেখানে কি দাঁড়ায় আপনি দেখেন আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা কোম্পানি একমাত্র আনলে বানায় তার বানায় কোম্পানি মরে গেছে। ঠিক আছে ভাই ভাই 150 খোলেন কোম্পানি ভাই কিন্তু একদম হাসা কথা কইতাছে ভাই এইটা আপনি নিয়ে যান চোখ বন্ধ করে নিয়ে যান আর জিগেন না। দেন এটা প্যাকেট করে দেন। মাইনকা ব্রেক কিরে বলেন এই মাল টাকাটা আমাকে ব্যানের পাশে ভ্যান লাগাইতাছে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ওর সাহস কেমনে হইলো? কে দিছে ওরে পারমিশন? যেইখানে যান সেইখানেই সমুদ্র আজকে সেজন্য সমুদ্রের সমান অফার আজকে ডিসকাউন্ট মাত্র 100 যেইটা নেবেন সেইটাই 100 0060 পয়রা হয়ে যান স্মার্ট দেখালান বুঝালান 100 ওই জায়গা লাগা এই প্যান্টি দিলা না এই কথাটি ভেবে আর হতাশ হবেন না। এই হতাশিতের জন্য চলাইছে ওদের আইনি অফার 100 বাড়ি 100 কিন্তু বললি 100 নয়রলঙ্গির 100 দিছি 100 আমিল দিছি 100 প্যান্টের না 100 কম দামে 100 সাঙ্গ ব্যবসার ভিতরে তো পুরো লাল বাতি জ্বলে গেছে ওস্তাদ। কেমনটা লাগতেছে বুলেট তুই দোকান দেখা মাইতাছি 100 তোর তো সাহস কম না তুই আমার ভ্যানের পাশে এসে ভ্যান লাগাইছস তোর এই জায়গার ভিসা দিছে কেরা? আরে বলদ রে ব্যবসা করতে ভিসা লাগে ব্যবসা করতে লাগে ট্রেড লাইসেন্স এই এলাকার যে খাজনা তোলে মজিদ ভাই সে আমারে পারমিশন দিছে তুই নিজে সরকার তেল দেহ নাইছস কে তোর তো কলিজা কম না তুই 150 টাকার মাল 100 টাকা বেচে আমার ব্যবসায় বাস দিতেছস। এত বকর করিস না তুই তো শালা হইতাছস একটা ডাকাই দিনে দুপুরে মানুষের পকেট কাটতাছস 100 টাকার মাল দিতাছস 150 টাকায় আর আমি জনগণের উপকার করতেছি কম দামে মাল দিতাছি। তো তোর তো কম দামি মাল তুই কম দামে বেচবি আমার মাল সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? আমার মাল সব শোরুম কোয়ালিটি তুই বেচছ সব তাই না তুই তো 100 টাকায় বেচবি এখনো সময় আছে ব্যানম্যান লেন থেকে সর। এই ভ্যান এখান থেকে এক চুলো সরবো না কি করবি তুই তোর বাপের জায়গাটা কি রে তুই আমার বাপ তুই কথা কস মনটাই চাইতেছে কি চাই মন তোর মনটাই চাইতেছে তোর বিয়া করে বউ বানাই পিটাই যাতে কিছু করতে না পারো। আর আমার কি মন চাই জানো কি তোরে শেষরা চোরের মতো পিটাইতে মন চাইতাছে। কি তুই আমার শেষ আসর কইলি কইলাম তোর টানে মানে আমি সব ফলাই দেব কিন্তু এই খবরদার মালে হাত দিবি না সব ফলাই দেব কিছু নাই না এই ওই দে মালিক দিনের শুরুতে তোমার ঘ্রাণে জাগে আমার প্রাণ। তুমি পারফেক্ট করো আমাকে। যখনই স্ট্রেস তোমার স্পর্শে অনুপ্রাণিত হই। তোমার সাথে চমকেই মিলবে হ্যাপিনেস। দুধের পরিপূর্ণ পুষ্টির সাথে কফির দুর্দান্ত কম্বিনেশন RD কফি মিল্ক কফির ঘ্রাণে জাগুক প্রাণ। জসিম মিয়া ঘটনা কি কত মানে এই যে তোমরা মারামারি শুরু করলা বাচ্চা পোলাপাইনের মতো আর এই রানীর সাথে তোমার গ্যাঞ্জাম কি নিয়ে আমার একটু খুলে কত? গ্যাঞ্জাম না করে কোনো উপায় আছে? একটা এয়ারপোর্টে 150 টাকার বিমান চলে আর যদি 100 টাকার ভাঙ্গাচোরা লক্কর জক্কর বিমান চলে তাহলে কি এয়ারপোর্টের মান সম্মান থাকে? ওরে তুমি আমার ভ্যানের সামনে দিও না ওরে কিছু ভাঙ্গাচোরা ডিসপ্লে আমি আর দেখতে চাই না। বন্ধু তোমার এই কথা তো আমি কিছুই বুঝলাম না কিসের 100 টাকার বিমান কিসের 150 টাকার বিমান বুঝলা না তো? না বুঝাই বলতেছি বলো। ওর মামার আছিল 12 পদের ভর্তা আর চিতপিঠার ব্যবসা শীত শেষ ওর মামার ব্যবসাও শেষ এখন সে লটের মাল বিক্রি করবে তো বিক্রি করবে ভালো কথা তুই জাগুলিস্তান ব্যাস তুই ফার্মগেট ব্যাস তুই বসুন্ধরা সিটির সামনে যাই ব্যাস না তার আমার দোকানের পাশেই সে ব্যবসা করতে হইব কেন আমার দোকানের পাশে ব্যবসা করতে হইব কেন আচ্ছা করতেছিস ভালো কথা তুই কর তারপরে সে 150 টাকার মাল 100 টাকা বেচতেছে যদি এইভাবে করে আমার ব্যবসা কি চলবো না আমার ব্যবসা লাল বাতি চলবো না তোর ব্যবসায় লাল বাতি নীল বাতি মরিচ বাতি যা খুশি জ্বলুক তাতে আমার কি হ্যাঁ আমার দোকানের মাল আমি 1 টাকায় বিক্রি করুম মানুষরে বিলায় দিব মাগনা দিব দরকার হইলে নেপালের বিমানে উড়ে নেপালের বিমান ক্রাশ করে দিব তাতে হ্যার কি আমরা কি প্রেমিক প্রেমিকারে তোর লগে মিলে মিলে আমার ব্যবসা করতে হইব আমরা কিছু ব্যবসার প্রতিদ্বন্দ্বী আমি যেমনি খুশি এমনি ব্যবসা করুম আমি কয়া দিলাম দেখো বন্ধু মজিদ এই অসভ্য বেয়াদব নির্লজ্জ মেয়ের সাথে আমি ঝগড়া করতে চাই না ঝগড়া করে পারবো না
দরকার হলে আমি তোমাকে প্রত্যেক দিনের সালাম থেকে 100 টাকা বাড়াই দিব, তারপর তুমি এই মেরে আমার চোখের সামনে থেকে সরাও। ঠিক কইছেন ওস্তাদ, একদম ঠিক কথা। মাননীয় বিচারক সাহেব, আমার কিছু কথা আছে। আপনার কথা বলবেন, বলেন। এতক্ষণ আমি আপনার কথা অনেক মনোযোগ দিয়ে শুনছি। যেইভাবে আমার প্রতিদ্বন্দ্বী প্রকাশ্যে ঘুষ লেনদেনের কথা বলতেছে, তাইলে সে তো আপনারা চালানে 100 টাকা দিতে চায়। আমি যদি চালানে আপনারা 200 টাকা দেই, তাহলে কি আপনি হেরেন তো উঠাই দিবেন? মজিদ ভাই, এটা একটু বিবেচনা করে দেখেন। নায়ক জসিম তো আগে ভিলেন ছিল, এরপরে নায়ক হইছে। এই জসিম মা সারা জীবন ভিলেনই থেকে যাবে, জীবনে নায়ক হইতে পারবো না। আমরা দরকার হইলে যে মামা যেমন কইলো 200 টাকা বাড়াই দিমু, আপনি অগসরাম। মনটা চাইতেছে একটা গোসা মেরে ওর সামনের চারটা দাঁতা নুরাই ফেলাই, যাতে কোনোদিন কোনো ছেলে মানুষের সামনে গিয়ে হাসি দিতে না পারে। আমার মন কি চাই জানোস? চোখে গুতা মাইরা তোর চোখটা গালায় দেই, যাতে এই চোখ দিয়া কোনো সুন্দরী মায়ের দিকে চোখ মারতে না পারো। দেখো দেখো আমি পালাগান শুনতে আসছি, আর তোমাদের যা আমি শুনলাম তোমাদের দুইজনের সমানের সমান দোষ, আর তোমরা দুইজন তো দেখতেছি একটা যুদ্ধ বিমান মিয়া। শোনো, আমার একেবারে সাপ সাপ কথা, যদি তোমাদের ব্যবসা করতে হয় তাহলে দুইজন একসাথে ব্যবসা করতে হবে, মিলেমিশে ব্যবসা করতে হবে। আর যদি এইটা মিলেমিশে ব্যবসা না করতে পারো, সেক্ষেত্রে আমি এই জায়গায় অন্য লোক বসাবো। তোমাদের ব্যবসা বন্ধ, বাড়তি কথা আমি একটাও বলবো না। চলেন। আরে জসিমের সাথে মিলামিশা ব্যবসা করা যায় না। যদি ব্যবসা করা না যায় তাহলে আপনার কথা মানে না। আমি দেখতেছি, দেখেন সামনে যদি এরকম করে, আপনি যখন থাকবেন না তখন কিরকম করে? আরে আমি দেখতেছি, আমি দেখবো বিষয়টা, আমি দেখবো। কাকু কি দেখবেন? ফাজিল পোলা, তুই আমার কাকু বলিস? থাপ্পড় মেরে গাল মাল ছুড়ে চুপ থাক, চুপ। যাদব, আরে ভদ্রতা শিখাবেন। না না না, আমি শিখাইতেছি। স্যার, এনে বড় কি চিন্তা করতেছেন? রানী আমার মাথায় অনেক বড় একটা চিন্তার পাথর বহাই দিছে রে। এই পাথরটারে ভাঙতে হইব। এইভাবে যদি 100 টাকা করে মাল বেচে আমাকে 150 মাল কি হবে? কে কিনবে? কেউ তো কিনবো না। পরে ভ্যান থাকবো, মাল থাকবো, কিন্তু কোনো কাস্টমার থাকবো না। আমি ভ্যান চালাবো, তুই খেলে ঠেলবি। ওস্তাদ, এই রানী আফা গত বছর শীতকালে ফিডের ব্যবসায় সাকসেস, আর এই বছর যখন গরমকাল চলে আসলো কাপড়ের ব্যবসা ব্যান দিয়ে শুরু করছে, এই ব্যবসার ভিতরে সে সাকসেসের দিকে আগে রেখেছে। আপনি একটা জিনিস চিন্তা করেন ওস্তাদ, এই যে আপনার দীর্ঘদিনের ব্যবসার যে অভিজ্ঞতা, এটা তো কোনো কাজেই লাগতেছে না ওস্তাদ। এটা কি এমনি মারে মারা যাইব? ওস্তাদ, আমার মাথায় একটা বুদ্ধি হয়েছে। আমরাও রানী আবার মতো 100 টাকা করে কাপড় বেচা শুরু করি। এটা বুদ্ধি। 110 টাকা করে কাপড় কিনা 100 টাকা করে বেচুম। ফাইজলামি পাইছস? বুদ্ধি দিতেছ। আমার মনে হয় কি, রানী তো দেখতে সুন্দর, ওর রূপের জাদুতে আমরা সব কাইত হয়ে গেলাম গা। মানুষ কি রানী দেখতে চায় নাকি ওর কাপড় চোপড় কিনতে যায়? কত ওস্তাদ, আর মাথায় তো চমৎকার একটা বুদ্ধি হয়েছে ওস্তাদ। কি বুদ্ধি? আমরা যদি কিছু টিয়া পয়সা খরচ করি, আমরা যদি আঙ্গুর ব্যানের সামনে দুটো চেয়ার গাল বসাই দিই, আঙ্গুর ব্যবসা তো আকাশ উড়িয়ে দেবে ওস্তাদ। চেয়ার গাল কি? তোমার চেয়ার গাল চিনেন না ওস্তাদ? টিভির ভিতরে ক্রিকেট খেলা হয় না, IPL BPL, সাইড ছক্কা যখন বেড়ায় গুনে মারে, বেড়িয়ে গুনে কে করে জড়িয়ে কাপড় বিন্দিন আছে না, এই কে করি শার্ট প্যান্ট জড়িয়ে এইগুলো দেখবে চেয়ার গাল। উস্তাদ, আপনি আজকাল বিষয়টা একটাবার চিন্তা করেন, জাঙ্গো ভ্যানের সামনে 3-4টা চেয়ার গাল নাচানাচি করতেছে, সারুময় লোকজন জড়ো হয়ে গেছে কই, আর দেখে ছবি তুলতেছে আর কাপড় কিনতেছে, আর আমি সিলাইতেছি 150 একদম। 150 টাকার কাপড় সে চেয়ার গাল আনতে যাবো, এত টাকা পাবো কই? আরে উস্তাদ, এটা তো চিন্তা করছি উস্তাদ, আমরা তো আসল চেয়ার গাল আনতেন না, বেড়া দুগারে বেড়ি বানাই চেয়ার গাল সাজাই আমরা কাম করে দিই উস্তাদ। ঠিক আছে, এবার রানী তোর ব্যবসা খাইয়া দেবো। এবার 2 বেলা ভাত খাওয়াই, 3 বেলা এগুনের নাচ আমার হাতে 500 টাকা ধরাই দেবো, আর রানী আবার ব্যবসা একদম ফুল পথে পথে উস্তাদ। কামে যাবো উস্তাদ, আপনি হাত লাগান উস্তাদ। দেখ কালান 100 বাইক চালান 100, দেখ কালান 100 বাইক চালান 100। কত কসনাকে টাকা দিনা তোরে? এই যে কারেন্টের মাল ভরেন যে তারি বেন বেলা যাই করেন তাড়াতাড়ি। এই পেন্টি দেখেছেন, তার আগের কপিটি করেছেন, কিঞ্চিত মালিক কষ্ট করতে পারেন যে কিঞ্চিত মালিক কেরা, এটা হুনুনুর একজন নায়ক ছবি করেছেন অনেকগুলো। এই পেন্টি পরে সবাই সামনে আপনি দেখেন দাম 100 দাম 100 দাম 100। কাকু কিনে বেড়ে দেখেন, নিজে দেখতে পারেন, সমস্যা নাই। কালারফুল গেন্দি আমরা চান্দি দিল মাল নিয়ে নেন 100 কিরে মালিকা,
এই যে আপু বলি আপনি আমার কিন্তু অপমান করছেন থাপড় পারছেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি মোর নাম মানিক কই ডাকেন কি লিগা মোর নাম হইছে যে মানিকুর রহমান মানিক এই যে মোর গার্লফ্রেন্ড বলতে সবসময় মানিক বলে ডাকার লাগা প্রয়োজন হইলে আমি আমরা রাখতে দিয়ে খামু এরপর আরে চুপ থাকবি তুই জসিম মাহালা কামটা করলো কি এদিকে কইতে জোগাড় করে নিয়েছে না দেখবেন ফ্রিতে কাপড় কিনবেন 100 তে বাঁচালন 100 দেখালন 100 বড় হইছলন 100 ধরনের বিক্রি কি লাগাই দিছে তো চাপমন কি তুই বুঝতে পারতেছিস না আমি তো বুঝতেছি না টিয়া দেন আপনার কোনটা এটা আর আপনার 200 টি আপনি এই 100 টিয়া ধরেন ভাই আর কেমন আছেন টিয়া দেন 100 ডাক দেন ও 100 দেখি যান কিন্তু ধরতেন যান না ধরতে গেলে পুরি যাবি পুরি ছাই হয়ে যাবি 100 আরেকজনের দাঁতের মাজন বাজায় কুলি করে ফেলাই দিব বলছিলাম মামা এখন কি হবো কদি জসিম মা যেমন কাম করবো আমি কিন্তু বুঝতেই পারি নাই কত কষ্ট করে কতটি অফার দিয়ে জসিম মা সব কাস্টমারকে নিলাম আবার সব কাস্টমার লয়ে গেছে তুই তো চিন্তা করতেছিস কে কাস্টমার কি রকেট লঞ্চার যে একবার মহাশূন্যে চলে গেছে আর ফিরে আইবো না কাস্টমার হচ্ছে ইলন মাস্কের রকেট ওটা যাইবো আবার আইবো কাস্টমার হলো অফারের মাস কাস্টমারের যখন যেখানে যে অফার হয় ওই অফারের উপরে কাস্টমার হলো ঝাপায়া পড়ে কোন জসিমের লগে আমরা ওই গেমটাই খেলুম ওই আমগো লগে যেই গেমটা খেলছি মানে কি মানে আমরা ওকে নাচতে আনুম হ আনুম নাচতে আনুম উগান্ডা থেকে উগান্ডার যাত্রাপালার নাচতে আনুম তোর মামা কি কও তুমি উগান্ডা নাচতে কইবে তুমি তুই ওগুলো নিয়ে কোনো টেনশন করিস না তুই খালি দেখ আমি কি খেলাটা খেলি ও এমজি আপু বনি হ্যালো মুই একটু থানবান স্টাইলে কুতু জানতে মানে এ নাচর লাগা একদম খারাপ হয়ে আছে কুচু দি নাচ ও যে হাতে আনুরা এই ওর নাচ মানে এই যে এমনি করে দিন নাচছে সমস্যা নাই হ্যাঁ নাচবি সমস্যা কি আনবো নি 100 এই আলন 100 এই যে 100 সব কিছু 100 ভাইয়া দেখেন সব 100 এই দেখেন এইটা কিন্তু সুন্দর দেব এই দেখেন কি সুন্দর 100 এই দেখেন ভাইয়া খুব মানাবে এই যে কে খাবি তোরা দেই সিল্লা দোস্ত কি মন খারাপ তোমার এই শয়তানের বাচ্চা তুই তোর কথা শেষ হইছে 2 নাম্বার মাল এগুলো এই কিছু সুপাতি মারি কাঞ্চন ফলাই কালান 100 এই যে সুন্দর আছে এই যে ভাইয়া আপনার ব্যাগটা কিরে বলেন বেচাকে নি কিরে কাস্টমার কো আমার মাল এখন ভাড়া করে লই গেছে উস্তাদ আঙ্গলকে বাটপারি করি এখন মাল এগুলোর ম্যানেজার করে দিছে এখন মাল ব্যাক করে কি কে কাস্টমার নাই উস্তাদ বেঈমানের বাচ্চাটি কালকে আমাকে এখানে এসে নাচানাচি করছস আর আজকে টাকা পাই এখানে গেছস গা গজব পড়ো গজব উস্তাদ আলা বড়টা খুলে গেছে রে উস্তাদ এই যে এই বাটপারে ঘরে বাটপার তলে টেম্পো চালাও আর আমরা কইলে হরতাল এই যে জনগণ আপনারা যেখানে কাজ দেখতেছেন না কিনতেছেন এগুলো সব ভণ্ড প্রতারক এই জসিম খবরদার বেশি কথা কবি না একদম কিন্তু শেষ করে দেব যা ভেলে যা হিরে তুই আমার কলার ধরছস কলার সার করতেছি সার কলার তুই মেয়ে মানুষ তোর গায়ে হাত দেও না কিন্তু তোর অ্যাসিস্ট্যান্ট বাঁচবো না তোর কি শুরু করছো হ্যাঁ এটা কি জল নাকি তবলা আমি তবলার মতো আমার প্লেট দিতেছস আর তোরা এই কি ভাষণ শুরু করছো মজিদ ভাই আমরা বুঝতে পারি নাই আমগো কোনো দোষ নাই এই যে জসিম অগত করে কাম করে না মারামারি করতেছে একদম চুপ আর জসিম তুই আমার বন্ধু কিন্তু তুই যদি রানীর সাথে এরকম ভাবে গ্যাঞ্জাম করস তাহলে এই জায়গায় দোকান করতে পারবি না আর রানী তুমি যদি জসিমের সাথে ঝামেলা করো তাহলে তোমার কিন্তু খবর আছে জনগণের সেন্টিমেন্টে আঘাত জনগণ আমার সাথে আছে আর যদি এরকম মারামারি আমি দাও দেখি মজিদ ভাই মাইন্ড করেন না বাড়া এখানে এসেছ বাড়া তোর কালকে আমি আনছিলাম আমার টাকা দে আবার এখানে এসেছ যাবি আবার একটা খবর আছে আয় খালি এই খবরদার এই নে তোর ওষুধগুলা
আর তোর এটা কইলাম ওর লোক এত ভাজাভাজি করিস না, তারপরেও আর তুই এই শরীর লইয়া কেমনে দোকানদারি করতে যাস? নে ওষুধগুলো খাইল। ওষুধ খায় আর কি হবো? ওষুধ খায় কি সবাই সুস্থ হয়? তুই বেশি কথা কস। ওষুধটা আনছি খায়ালস। এই ডাক্তার বেটা যে ওষুধগুলো লেখছে হে বেটাকে বুঝতে লেখে নাই। হ্যাঁ ওষুধগুলো খায়াল। হন কয়দিন পরে তোরা এর চাই তার বড় ডাক্তারের কাছে লইয়া যাবো। আচ্ছা খামো না, একটু পর খামো। বিজলি কো? বিজলি দেখলাম না সারাদিন। বিজলি আর মানে তো ভ্যান লয়ে বেরিয়েছে। বিজলি রে পাঠাইছো কেন? বিজলি এসব কাম করতে পারবো? হন ঠেকায় পড়লে মানুষ অনেক কিছু করতে পারে রে। এই যে সারাটা জীবন তুই শুধু আম করে টাইম নিয়ে গেলি, আম করে টানতে টানতে এখন তোর জীবনই যায় যায় অবস্থা। আচ্ছা আমি ওষুধগুলো রেডি করে দিতেছি, তুই উঠ উঠ বল। 100 100 আপা আসেন 100 আলা আসেন 100 দুলা ভাই 100। এটা বাসি দেখেন সমস্যা নাই। এটা লাগবে খালি বাসি দেখেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ এটা বাসি লন কোনটা লাগবে উস্তাদ? আমি কে করে মন খারাপ করে এখানে বইরেছেন গিলে। আজ যে তো আমাকে খুশির দিন উস্তাদ, দোকানের ভিতরে যে পরিমাণে কাস্টমারের ভিড় লাগছে, আপনি বেজার হয়ে অথচ বইরেছেন। আর ইন্দি চাই থাকেন রানীর জায়গাটা ফাঁকা, যে আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী রানীও কিন্তু এখানে নেই। ভাই এই যে মালটি আছে 100 100 ভাই এই যে কমাই দিছি 30 টাকা 80 80 দাদু। এই যে ভাই আসেন। ওই মানকা কি রে, তোকে ম্যাডাম কই? রানী ম্যাডাম ওরফে কাল নাগিন ম্যাডাম। হে কথা আমনের কো মুকিল লাগি মধ্যে আপু মনে কথা আছে আমনের কো মুকিল লাগি। হ্যাঁ কি আমনের মতো কামলা? হ্যাঁ আপু মনে আজকে বেড রেস্টের মধ্যে আছে, সে আজকে কামে আসবে না বুঝছেন? কিন্তু আমনে করে ওখানে লাগিয়া আর কি আপু মনি আমরা ইনপুট করছি কারেন্ট আপু মনি। কারেন্ট আপমনি তোর কি অত বোঝেন নাই, কালির খত মাথায় নাই। কারেন্ট মানে বিজলি আপু মনি এই যাই পড়ছে, এই যে আপু মনি এই পড়ছে। ওরে বাবা রে বাবা, এটা দেখি হাসে বিজলি বিজলি লাগতেছে। কিন্তু এত সুন্দর আবহাওয়া, আকাশ চকচকা, বিজলি চমকানো দেখবো কেটায়? দেখার মতো দুটা চোখই যথেষ্ট। ইহা কন তো আমারে কেমন লাগতেছে? সিনেমার নায়িকার মতো না? তোমার মতো সিনেমার নায়িকা? না, আমি কোনো সিনেমাতে তোমার মতো নায়িকা দেখিনি। তবে হ্যাঁ দেখছি, যাত্রায় দেখছি। ছোটবেলায় আমি যখন যাত্রা দেখতে যাইতাম তখন তোমার মতো একটা নায়িকা দেখছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল। তখন আমি খুশি হয়ে তাহলে 2 টাকা বকশিসও দিছিলাম। আজকেও তোমার 2 টাকা বকশিস দিতে মন চাইতেছে, দিমু? এ দশিম ভাই বেরে। হ্যাঁ বন্ধু, কি অবস্থা বন্ধু? এই তো। তোর কি অবস্থা? কই মামা লটারি লেগে গেছে, লটারি। লটারি? কিসের লটারি? আরে মামা বুঝছ নাই, যে গুপ্তধনের সন্ধান করছিলাম ওইটাই পাইছি। শিওর ওইটা? হ্যাঁ মামা, সবারই ফোন দিয়ে বলে দিছি, তুই তাড়াতাড়ি চলে আয়। দাঁড়া আমি আসতেছি, আমি সবাই নিয়ে আসতেছি। তুই তুই কই আসছ? মামা আমি আছি তো নিফিস জঙ্গলে। ওরা তো চলে গেছে অলরেডি। মামা আমি আছি, তুই সবাইকে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, অবরণে আমি আসতেছি এখনই। ওকে। কি ভূতুলে এলাকা ভাই? মহসিন কই নিয়ে আসছ? আমার কেন জানি মনে হচ্ছে আমাদেরকে কেউ ফলো করতেছে। সারাদিন দেখস ভূতের গল্প, তুই তো দেখবি ভূত। ওই দেখ ভূত নাচতেছে। আরে না, সিরিয়াস, আমিও শব্দ পাচ্ছি। আমার মনে হইতেছে কিছু একটা নড়তেছে। ফিরে যাও, ফিরে যাও, এই জঙ্গল অভিশপ্ত। এই জঙ্গলে যারা আসে তারা আর ফিরে যায় না। আর রাতে তো নিশি নামে জিন ঘুরে, কেউ বাঁচে না। ফিরে যাও, ফিরে যাও। আপনি আপনি কে? আমাদের এই ভয় দেখাচ্ছেন কেন? আমরা মনে হয় ভুল জায়গায় ঢুকে পড়েছি। মনে হয়।
রাজ আমি শিওর এটা হ্যালুসিনেশন ছিল। না আমি স্পষ্ট দেখেছি। এটা কি বডি? এটা বডি। ও মাই গড। সাবধান আরমান। সাবধানে সাবধানে। ও মাই গড। একটা আলো আসতেছে এদিকে। কেউ নেই। নাইম বডি। আরে এগুলো কিচ্ছু না, হ্যালুসিনেশন। অবশেষে রাতটা কাটলো। আমার মনে হইতেছে আমাদেরকে কেউ দেখতেছে। আর এক মুহূর্তের জন্য এখানে না, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে বাইরে যেতে হবে। ভাই গো, ভাই খোদার কসম করে কইতেছি, আজ যদি কোনোদিন গাছের ছায়াও দেখি আমি তোমারে ডোর দিমু। আহ কি শান্তির বাতাস, অনেক কিনে ভাল লাগে। ওরে মা গো মা, এই জঙ্গলে তো মানুষের মারি কাটে কাবাব বানায় লাগবো। ওই কোথায়? ওই যে ওই সাইডে কি জানো আছে? নাই তো কিছু। সবাই দেখতে পায় না, যাদের ডাক দেওয়া হয় শুধু তারাই দেখতে পায়।
জঙ্গলটা খুবই ভয়ঙ্কর, আমাদের এখান থেকে মানে বের হইতে হবে। দোস্ত তুই ঠিক আছিস? ও কি সত্যি আমাদেরকে মেরে ফেলতে চাইছে? ঠিকই বলেছিলাম, জঙ্গলই মঙ্গল ছেলে। আল্লাহ, আচ্ছা আমরা একটু দাঁড়াই না, হাঁটতে হাঁটতে পুরাই ক্লান্ত হয়ে গেছি। আর কত, একটু রেস্ট নেওয়া উচিত। একটু বসে